त्रिपुरा फट' जार्नालिस्ट एस'सियेशननि आदं खरकसा एबा मांफोर दिसानाय सुशांत दास थांनाय आगस्टआव 9 सालबारिखौ नायथक संसार याखालांमानि मध्यख्लाय आगस्टनि जिस्नि सालबारि दासालाव आगरतला प्रेस क्लाबनि टिपि जे हाबानगो कासिया मध्यख्लायमानि बान्धा खालायगा त्रिपुरा फट' जार्नालिस्ट एस'सियेशन সুশান্ত স্কুলেও পড়তো, আমিও স্কুলেই পড়তাম, আমার থেকে অনেক জুনিয়র ছিল, তো সেই জন্য কথা হয়ে ওঠেনি, কিন্তু ছোটবেলা থেকেই তাকে দেখেছি। আমি যখন তারপর এই প্রফেশনে এলাম, তারও অনেক পরে ওই প্রফেশনে এসেছি, কিন্তু ও প্রফেশনে আসার আগেই আমি ওকে চিনতাম বিভিন্ন কারণে। তো ওর ভাই যেটা বললো, ওর মধ্যে একটা সাংঘাতিক বড় গুণ ছিল। ওর মানে হেরে যাওয়ার মানসিকতাটা আমি কিন্তু আগেও দেখিনি। হয়তো শেষ সময়ে ও জীবন যুদ্ধে হেরে গেছে, এটা সবাইকে একদিন হেরে যেতে হবে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু প্রত্যেকটা মানুষের পিছে দৌড়তে, তো কারোর একটু দূরত্বটা বেশি থাকে, কারোর ক্ষেত্রে দূরত্বটা কমে যায়। এগুলোর জন্য যদিও আমরাও কিছুটা অংশে দায়ী থাকি। সুশান্ত কিছু ভুল সিদ্ধান্ত কারণেই আজকে হয়তো এরকম হয়েছে, অথবা সে চেয়েছিল তাড়াতাড়ি চলে যেতে। আমরা বিগত কয়েক বছরে অনেক চিত্র সাংবাদিককে কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন, অনেককে হারিয়েছি আমরা। এর মধ্যে প্রত্যেকেই মনে দাগ কেটে আছে। সুশান্তর বিষয়টা একটু আলাদা করেই মনে রাখবো, কারণ ওকে কখনো হতাশ হতে দেখিনি আমি। এত কিছুর পরেও আমি কখনো হতাশ হতে দেখিনি। সবসময় মুখে হাসি, সবসময় একটা প্রাণচঞ্চল ব্যাপার, একটা কিছু করার ইচ্ছা সবসময় ছিল মনে হয়। মানে ওর মতো পরিস্থিতিতে থাকলে আমি হয়তো হেরে যেতাম, কিন্তু ওকে কিন্তু আমি মানে দেখিনি যে ও ক্ষান্ত হচ্ছে, যে না হতাশ হয়ে যাচ্ছে, এরকম দেখতে পাইনি। আমি প্রথম খবরটা পাই আমাদের সংগঠনের গ্রুপে 10টা 20-এ। আমাদের প্রাক্তন সম্পাদক সংগঠনের পরিন্দম দে 10টা 20-এ প্রথম হোয়াটসঅ্যাপে জানায় যে সুশান্ত আমাদের মধ্যে নেই। পরে শুনতে পেয়েছি যে নাকি 2 দিন ধরেই হাসপাতাল ভর্তি, আমরা বিষয় খবরটা পাইনি। তো আমি একটু 10-15 মিনিট পরে দেখেছি হোয়াটসঅ্যাপটা। তারপর দেখে যোগাযোগ করে খবর নিয়ে যখন জানতে পেরেছি যে ততক্ষণে ও দেহ বটতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য। তো আমরা কিছুই করতে পারিনি সেই মানে শ্মশান থেকে তো আর এনে এখানে আমরা সম্মান জানাতে পারবো না। তো আমরা যারা যারা পেরেছে যে বটতলা মহাশ্মশানে গিয়ে ওকে পুষ্পস্তবক দিয়েছে। আমার মা মারা গেছেন মানে বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। তো আমি সেই কারণে যেতে পারবো না বলে যেতে পারিনি, শেষ ওকে দেখতে পারিনি। মনে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের নিয়মের বেড়াজালে আমার আর যাওয়া হয়নি। সুশান্তর এই যেটা বলছিলাম, এটা বারবার এটাই মনে হয়। আমিও এজেন্সির জন্য কাজ করেছি, বিভিন্ন এজেন্সির জন্য। সুশান্ত এজেন্সির জন্য কাজ করতো। আমরা সারাদিন পরিশ্রম করে ছবি তুলে একটা এজেন্সিতে ছবি পাঠালে ছবিটা যদি না বেরোয় পরের দিন, আমরা হতাশ হয়ে যেতাম, ধুর এত কাজ করলাম ছবিটা বেরোলো না। কিন্তু ওর মধ্যে এটা ছিল না। ও বেরোক না বেরোক কোনো ব্যাপার নেই, বেপরোয়া। ও কাজ করবেই, তুলবেই, মানে একটা লেগে থাকার বিষয়টা ওর মধ্যে সাংঘাতিক ছিল। এটা অভিষেকের সঙ্গে আমার আলোচনা হতো মাঝে মধ্যে, এই যে একটা লেগে থাকার ব্যাপারটা ওর মধ্যে সাংঘাতিক, হার মানবে না। যাই হোক, এখন ওর ছবি দেখবো, যেটা অভিষেক বললো, গুগল খুললেই ওর ছবি টবি দেখা যায়। আর যেহেতু আমরা ছবি ঘাটি, সুতরাং বারবার তার ছবি তোলা ছবি আমাদের সামনে আসবে। অনেক দারুণ দারুণ ছবি আছে ওর তোলা, এগুলো দেখবো, কথা মনে পড়বে। আর একটা বিষয় আমি বলতে চাই, সুশান্তর মৃত্যুর 2 দিন পর কয়েকজন সামাজিক মাধ্যমে লিখছে কয়েকটা কথা, আমি দেখে খুব হতাশ হয়েছি। লিখছে যে সুশান্ত, তোকে যারা সম্মান জানায়নি তাদের ইতিহাস ক্ষমা করবে না। তো এই ধরনের মন্তব্য দেখে আমি হতাশ হয়েছি। এগুলো কি? বাস্তবটা বুঝতে হবে, পরিস্থিতিটা বুঝতে হবে।
আর যারা এই ধরনের কথা সামাজিক মাধ্যমে লিখছে তারাও তাদের ইতিহাসটা তো তুলে ধরতে হবে। তাহলে এখানে যদিও আমাদের সংগঠনের বাইরের কয়েকজন আছে, তাই আর বিশেষ কিছু বলছি না। যারা এই সমস্ত সামাজিক মাধ্যমে লিখছে, এই সংগঠনটা আমরা 2000 সালে তৈরি করেছিলাম। সুশান্ত তার কিছুদিন পরে সংগঠনে জয়েন করেছে, তখন ছিল না সংগঠন। এই সংগঠনকে আমরা তিল তিল করে এই জায়গায় তৈরি করে নিয়েছি। যারা আজকে লিখছে যে ইতিহাস ক্ষমা করবে না, তারা এই সংগঠনকে ভাঙানোর জন্য চেষ্টা করেছে। তাদের জন্য এই সংগঠনটা ভেঙে দুটুকরো হয়েছিল, তারপরে আমরা আবার পরে এটাকে একসঙ্গে করেছি। তো এগুলো যদি কথা উঠে, কথা প্রসঙ্গে বলতে হলো, কারণ এখন সামাজিক মাধ্যম হলো একটা বড় মাধ্যম, সবাই দেখতে পায়। তো আমি এই লেখাটা দেখি সুশান্তর ছবির নিচে, ইতিহাস ক্ষমা করবে না যারা সম্মান জানেন। তো এগুলো মানে মানে আমাদের চিত্র সাংবাদিকদের মিসগাইড করার একটা অপচেষ্টা। যাই হোক, আজকে এই সবাই এগুলো আর বেশি বাড়িয়ে বলছি না। সুশান্তর আত্মার চিরশান্তি কামনা করছি। Belai no kok tuma kaham. EDC Dugmali Hatiwo Manthogo Tabuk Malkhung Painani She. Maruti Suzuki Arena, Pallavi Motors Branch Showroom, Katal Fioge Razakha Dugmali Hatiwo. Oromanthogo Maruti Suzuki Company ni Malkhung Ro. Rondi Alto K10, Espresso, Wagoner, Celerio, Swift, Desire, Brezza, Ertiga, Eco, Te Baleno by France. Offers eva discount botongo, zero down payment by. Te Malkhung Kasam by exchange Klaye, Rang Kisha by no. Malkhung Pai Manani, Sheb Botongo. 4.99 lakh Nishimi, 15 lakh Rang Morok ni Malkhung Manthogo. Minimum 70,000 eba 1 lakh te zero down payment rakheno. Malkhung Katal Pai Manai. Hai Khe Lerita Tongshidi, Tabuk no Karangdi, Maruti Suzuki Arena, Pallavi Motors, Khumulang Branch by Nikuma, Maruti Suzuki Arena, Pallavi Motors Private Limited, TTAADC, Khumulang, Dugmalihati, Yakhilik Academy Rangnoganawa, Kokduk 8132801918, Ebakhe 69098635332. Of sports. Our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big.